পার্টটা, প্রথম পার্টে আমরা আলোচনা করব সমবাহু সম্পর্কে। সমবাহু ত্রিভুজের তোমার সংক্ষিপ্ত, রচনামূলক, অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলো নিয়ে এই পার্টে আলোচনা হবে। দেখো প্রথমত আগে তাহলে আমাদের জানতো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা। দেখো আমরা লিখবো যে আচ্ছা সমবাহু মানে কি, দেখো সমবাহু মানে তিনটা বাহু কি হবে সমান। সমবাহু মানে কি তিনটা বাহু সমান। তাহলে আমরা লিখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সূত্র কি আমরা জানি, √3/4a², √3/4a²। দেখো এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের দেখাই, তারপর আমরা ম্যাথে যাব। দেখো তাহলে আমরা এটা মনে করলাম a b c। দেখো আমরা মুখস্থ ছাড়া এই সূত্রটা বের করব। এটা ধরলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। এটা দিলাম a b c, তিনটা বাহু। যেহেতু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা কি আমরা জানি না, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই সূত্রটা দিয়ে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা বের করবো। দেখো তাহলে হাফ, এখানে হাফ আছে, এই ভূমি এইখানে দেখো ভূমি কত, এবি না, এবি ভূমি এখান থেকে কতটুকু, দেখো এখান থেকে এতটুকু ভূমি না, টোটালটা কি এ। ভূমি, তাহলে আমরা ভূমির পদক্ষেপটা লিখবো এ ইন্টু উচ্চতা, লাগবে কি লাগবে আমাদের উচ্চতা। আমরা এখান থেকে একটা লম্ব টানবো এই বির উপর, ক্লিয়ার। এটুকে নাম, এটার নাম দিলাম আমরা বি। তাহলে দেখো এইটুক কত বি, টোটালটা যদি আমার এ হয় তাহলে এটুক কি হবে a/2, এটুক কি হবে a/2। এতটুকু ক্লিয়ার। দেখো তাহলে আমাদের উচ্চতা লাগবে আমাদের, দেখো এইটা একটা কি সমকোণী ত্রিভুজ না, এই এতটুকু দেখো CDB অথবা BCD, এই যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে লিখি, এখানে লিখে দেখো যে আমরা লিখবো ত্রিভুজ BCD থেকে পাই, এই যে এই ত্রিভুজটা। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দেখো এখানে আমাদের অতিভুজের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে। তাহলে আমাকে লম্ব সিডি মান বের করতে পারবো না, পিথাগোরাসের সূত্র দিয়ে। দেখো আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। বা আমাদের লাগবে কিসের মান, দেখো সিডি এর মান না। সিডি স্কয়ারটা কি করব, রেখে দিব, BC² মাইনাস BD², দেখো প্লাস আছে এটা সেটা মাইনাস, বা CD স্কয়ার সমান দাও BC এর মান কত a, বসো a² আছে স্কয়ার, BD এর মান কত a/2, অল স্কয়ার আছে অল স্কয়ার দিয়ে দাও। দেখো a² মাইনাস এর পাশে স্কয়ার করলে a², 2 এর পাশে স্কয়ার করলে 4। এখান থেকে কি করবা, 4টা লসাগু নিবা, 4টা লসাগু। এখানে কিছু না, মানে কি যে গুণ আছে 4, a² মাইনাস 4 দিয়ে 4 এ ভাগ করলে 1, এর সাথে স্কয়ার গুণ করলে a² হবে, ক্লিয়ার এতটুকু। তাহলে কত হবে, দেখো 3a²/4, 3a²/4। আমরা এখান থেকে CD এর মানটা বের করবো, কিসের মান CD। দেখো তাহলে স্কয়ার আছে, এটা সে যাবে রুট না, 3a²/4। দেখো CD √3, a² রুট কে বাদ যাবে না, থাকে কি a, আর 4 রুট করলে কত হবে 2, তাহলে √3/2 ইনটু a থাকলো আমাদের এই যে উচ্চতার মান, CD সমান √3/2 ইনটু a। যদি আমরা উচ্চতা বের করতে পারো তাহলে এই সূত্রটা ইউজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে √3/2 ইনটু কত a। এটা ভালো করে দিই, এটা a, ওকে। দেখো তাহলে আমরা উচ্চতার জায়গায় উচ্চতার মানে CD মানে কি করব, বসাই দেব। দেখো √3a আর নিচে আছে কত 2, ওকে। দেখো a আর a, দেখো √3, a আর a গুণ করলে কি হবে a² আর 2 দুগুণে 4, এই দেখো √3/4a²। এটা কিন্তু আমাদের সূত্রটা কিন্তু আমরা বের করলাম। আশা করছি এই ট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা এই সমবাহু ত্রিভুজ সম্পর্কে যতগুলো ম্যাথ আছে একেবারে বেসিক থেকে শুরু করব। দেখো সংক্ষিপ্ত, তারপর রচনা করব। তাহলে আমি তোমাদের হক বই একটা প্রশ্ন উঠাই, দেখো। তো
ও ক্ষেত্রফল নির্ণয় করো, এটা আমাদের বলতেছে। তাহলে আমরা প্রথমে কি করবো, দেখো একটা চিত্র আঁকাই, যে এই একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কয় মিটার করে বেড়ে যাবে, 2 মিটার করে। তাহলে এই একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আমরা এ দিলাম। আর আমাদের বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কয় মিটার বাড়বে, 2 মিটার। সো আমরা এটা দেব a+2, এই বাহুটা কি হবে a+2, সেটার নাম দাও মনে কর এ বি সি। একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজে দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বাড়ছে, 2 মিটার, এর জন্য a+2। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা কি করব, সমাধান দেখো, যে আমরা লিখবো যে আমরা জানি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এটা আমাদের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এখানে লিখবা যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কয় মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে, বাড়ালে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে √3/4। তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়াচ্ছে কয় মিটার, 2 মিটার। সো তাহলে বাহুর দৈর্ঘ্য a+2 অল স্কয়ার, দেখো √3/4 a স্কয়ার, এর মান কত, +2 অল স্কয়ার। সো তাহলে বাড়ালে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার মানে +2 অল স্কয়ার। সো এবার আমরা প্রশ্ন মতে লিখবো, যে প্রশ্ন মতে দেখো কতটুকু বৃদ্ধি পেয়েছে। সো আমরা কিভাবে বড়টার থেকে ছোটটা মাইনাস করবো, দেখো √3/4 a+2 অল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার। সো এটা ক্ষেত্রফল আছে কত, 3√3। এবার দেখো এইখানে √3/4, এইখানে √3/4, তাহলে আমরা কি করব, √3/4 এটা কমন নিব। ওকে, √3/4 কি করব, কমন নিব। সো যদি এটা আমরা কমন নিয়ে থাকে কি a+2 অল স্কয়ার, আর এখান থেকে মাইনাস a স্কয়ার, মাইনাস a স্কয়ার, এখানে আছে 3√3। এতটুকু ক্লিয়ার। সো এইবার দেখো √3, আর এখানে আছে কত, a+2 অল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান, এই দেখো এখানে √3 কি আছে, গুণ আছে। সো আমরা ওই পাশে কি হয়ে যাবে, ভাগ, দেখো গুণ আছে, এই পাশে কি হয়ে যাবে, ভাগ। 4 দেখো 4টা কি আছে, ভাগ আছে। সো এই পাশে কি হয়ে যাবে, গুণ, এই পাশে কি হবে, গুণ। এবার যাই √3, √3 কি হয়ে যাবে, কেটে যাবে, আর তাহলে 3 4 কত, 12। ওকে দেখো, তাহলে এটা মনে করো a, এটা মনে করো b, তাহলে a+b অল স্কয়ার, সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b সেকেন্ড মাইনাস a স্কয়ার আছে, মাইনাস a স্কয়ার, এখানে 3 4 কত হবে, 12। সো এইবার দেখো প্লাস মাইনাস কি হয়ে যাবে, কেটে যাবে না, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যাবে, কেটে যাবে। সো এটা আমি এখানে করে দেখো, এই চিত্রটা মুছে দিই, হ্যাঁ, এই যে এখানে করে দেখো। তো কি আছে দেখো, এইটা কেটে গেল, 2 2 4 মানে 4a, আর 2 এর স্কয়ার করলে কি হবে, 4। দেখো 2 এর স্কয়ার করলে কত হবে, 4, আর 2 2 কত, 4। এখানে আছে কত, এই যে 12। দেখো 4a বা এইখানে প্লাস আছে, সো এই পাশে কি হবে, -4, বা 4 এর সমান 12 এর মধ্যে 4 বাদ কত হবে, 8। এর সমান কত, 4 গুণ আছে, সো এই পাশে কি হবে, ভাগ, তাই এর সমান কত, 4 2 8 মানে 2। তাহলে এখানে আমরা এর মান কত পেলাম, 2। এর মান কি, 72, 72 কত পেলাম, 2। এইটা আমাদের একটা অ্যানসার। এবং চাই বলছে কি দেখো ক্ষেত্রফল, এবার আমরা লিখবো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি, √3/4 a স্কয়ার। সো √3/4, এ মানে কত, 2, এ মানে 2 a স্কয়ার। সো √3
4 দিয়ে 8 পাঁচ গেল 4, এটা কেটে যাবে, সো √3, এইটা আমাদের আরেকটা আনসার। সো দেখো এটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। সো আশা করছি এটা বুঝতে পেরেছো। সো এই ম্যাথটা যদি বুঝতে পারো, দেখো আমাদের এই টাইপের যে ম্যাথ দিবে যার সংখ্যাটা আলাদা থাকবে, যেমন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি যদি বলে 1 মিটার বাড়ায়, 1 মিটার বাড়লে ক্ষেত্রফল বলে 3√3 জায়গায় বলে 9√3 সমান কত হবে, তাহলে বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল বের করতে বলবে। সো এই টাইপের এটা ছিল। সো এটা করতে পারলে ইনশাআল্লাহ বাকি যে ম্যাথ গুলো এই টাইপের আছে সো সেগুলো তোমরা করতে পারবা। সো এবার আমরা সেকেন্ড যেটা আছে সেটা করব। দেখো এটা তোমাদের উদাহরণ 6 নাম্বার। উদাহরণ 6 নাম্বার কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ একটি বিন্দু হতে বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 এবং 8 সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা এই যে একটা ত্রিভুজ দেখালাম এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজে দেখো এই বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্ব, দেখো এই বিসি এর উপর লম্ব কত, এই যে এটা লম্ব না। তো এটা যদি আমরা ও বিন্দু দিই, মনে করো ও দিলাম, মাঝখানে কি যে মিলিত হয়েছে সেটা নাম দিলাম ও বিন্দু। তো ও এরা বিসির উপর লম্ব না। আবার দেখো এস এর উপর লম্ব কত, ও এফ। আবার এ বির উপর লম্ব কত, ডি। এতটুকু দূরত্ব কত 6, এটা দূরত্ব 8, এটা কত 7 সেন্টিমিটার। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো আমরা জানি যে লিখবো সমাধান, যে আমরা জানি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে টোটালটা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো। এ ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই এ বি সি এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে √3/4 a স্কয়ার না, √3/4 a স্কয়ার। সো এবার আমরা তোমার লিখবা যে ও ডি সমান 6 সেন্টিমিটার, ও এ সমান 7 সেন্টিমিটার, ও এফ সমান 8 সেন্টিমিটার, এটা লিখবা। সো আমরা তো লিখলাম না, যে আমরা একবার লিখে দিলাম যে এ বি সি ত্রিভুজের এই টোটাল ত্রিভুজের মধ্যে দেখো এইটার মধ্যে এই টোটাল ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে দেখো, একটা দুইটা তিনটা আছে না। দেখো এ ও বি, বি ও সি, সি ও এ, এই তিনটা আছে। সো আমরা কি করব, যে টোটাল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে লিখবো যে কি কি আছে দেখো, ত্রিভুজ এ ও বি, এই যে এ ও বি, তারপর বি ও সি প্লাস বি ও সি প্লাস এ ও সি, এ ও সি, এই তিনটা ত্রিভুজ আছে না। হ্যাঁ দেখো, তো এবার দেখো এ ও বি, এ ও বি আমার ত্রিভুজে, আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে সমান এ, ধরলাম এ। সো তাহলে আমরা কি করবো, এই যে এ ও এই ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। সো ভূমি কত এ বি আর উচ্চতা কত ও টি। সো আমরা লিখবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি কত এ বি এবং উচ্চতা কত ও বি। এতটুকু ক্লিয়ার। হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা প্লাস এই বি ও সি দাও, বি ও সি সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। সো ভূমি কত বি সি আর উচ্চতা কত ও ই প্লাস এই হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি কত বি সি, উচ্চতা কত ও ই। সেম এ এর ক্ষেত্রে হাফ ইনটু ভূমি কত এ সি ইনটু উচ্চতা কত ও এফ। এতটা ক্লিয়ার, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তো দেখো এইবার দেখো এ ও বি ইজ হাফ এ বি। সো এ বি সমান কি লিখতে পারো, এ বি সমান এ না। সো এটুকুর বদলে আমরা লিখবো কত এ, আর ও ডি এই যে ও ডি এটুকুর বদলে লিখবো কত 6 প্লাস হাফ এই যে বি সি এর বদলে এ, আর ও ই কত 7, ও ই 7 প্লাস হাফ এ সি, এ সি কত এ, আর ও এফ কত 8। এটা ক্লিয়ার। তো দেখো তাহলে আমরা এখান থেকে 3 দোকানে 6 কাটাকাটি করলে কত 3a প্লাস এখানে কত 7a/2
প্লাস কত 4 এ না, এই যে 4 দোকানে 8 কাটাকাটি করলে 4 এ গুণ করলে 4 এ। তো এইখানে দেখো আমরা 2টা কি করব, লসাগু নিব, 2টা লসাগু নিব। তাহলে দেখো এখানে কিছু না, আমার কি আছে গুণ, তাহলে 6 এ প্লাস 2 দিয়ে ভাগ করলে 1 এর সাথে 7 এ গুণ করলে 7 এ প্লাস এইখানে কিছু না, আমার 4 দোকানে 8। এবার এটা যোগ করো, দেখো এটা যদি যোগ করো তাহলে 8 আর কত 7, 15, 15 আছে কত 21। তো এটা কত হবে 21 a বাই 2, 21 a বাই 2। এটা এবার আমরা এইখানে লিখব যে প্রশ্ন মতে, অথবা তুমি যদি এখানে এই যে এটা আমরা এটা তো জানি সূত্রফল কি, ক্ষেত্রফল একবার বসাই দিই √3/4 a স্কয়ার। এই যে টোটাল এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বসা দাও, টেনে নিয়ে আসো √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এটা আমরা পেলাম না, √3/4 a স্কয়ার এটা সূত্র, ঠিক না? এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। বা এটা প্রশ্ন মধ্যে দেওয়া লাগবে না, এখান থেকে টেনে নিয়ে আসো। এই দেখো এখানে a স্কয়ার, এখানে m কেটে গেলে এখানে একটা a থাকে না, দেখো √3/4 এখানে a থাকে আর এখানে থাকে 21/2, কারণ কি এখানে আর এখানে স্কয়ার একটা কেটে গেল। তো এইবার দেখো আমার তো এর মান বের করতে, বাহুর দৈর্ঘ্য। সো দেখো তাহলে আমরা কি করব, এই যে দেখো √3 এ রেখে দিলাম, এটা ভাগ আছে এটা শিখে যাবে গুণ ইনটু, দেখো এবার a সমান কি লেখা যায়, এটা 21/4/2, এই √3 গুণ আছে সো এটা শিখে যাবে ভাগ। সো এই সমান আমরা কি লিখতে পারি, এটা ক্যালকুলেশন করেন, দেখো তাহলে আসছে কত, 21/4 ভাগ কত 2 √3, তো 24.24 আর 24.87, তো আমরা 24.25 ধরে নিব, 24.25 সেন্টিমিটার। তো এই দেখো আমরা কিন্তু 72 কিন্তু পেয়ে গেছি। এবার কি বলছে, ক্ষেত্রফল বের করতে। তো এখানে আমরা লিখে দিই, দেখো এদিকে একটু সাইড একটু মুছে দিই, দেখো ক্ষেত্রফল কি 72 কিন্তু কত পাইছি 24.25, ক্ষেত্রফল কি জানি √3/4 a স্কয়ার, এটা তো আমাদের সূত্র। সো √3/4 ইনটু a এর মান কত 24.25 হোল স্কয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো দেখো আছে কি √3 ইনটু 24.25 হোল স্কয়ার ইনটু √3 ডিভাইডেড 4, তো 254.63, 254.63, 254.63, এই সরি 254। তো এইটা আমাদের কিন্তু এই 254.63, এটা যেহেতু ক্ষেত্রফল এককে বর্গ সেন্টিমিটার। তো এই ছিল আমাদের 2 নম্বর যে ম্যাথটা। তো এই টাইপের তোমাদের যতগুলো ম্যাথ আছে তোমরা প্র্যাকটিস করবা, আর যদি কোনোটা বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবা। সো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে এটা তোমাদের উদাহরণ 8 নাম্বার, যে বলছে যে একটি স্থান হতে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান হতে যথাক্রমে 7 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগের বিপরীতমুখী যাত্রা করলো, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা মনে করো আমি একটা রাস্তায় দুইজন লোক, তোমার হচ্ছে এই 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে 135 ডিগ্রি
অ্যাঙ্গেল করে দুইজন দুই দিকে যাত্রা শুরু করলো। দুইজন দুই দিকে যাত্রা শুরু করলো। প্রথম জন তোমার হচ্ছে দেখো ওই নির্দিষ্ট স্থানে যাত্রা 7 কিলোমিটার ও 5 কিলোমিটার যায় কয় ঘন্টা? 4 ঘন্টা পর। তাহলে আমরা এই একজন মনে করলাম এই দিকে গেছে, তাহলে 4 × 7, যেহেতু 4 ঘন্টা পর গেছে 7 কিলোমিটার, ঘন্টা যাচ্ছে কত? 7 কিলোমিটার, 4 ঘন্টা 4 × 7। এর অপরজন গেছে কত? আর ঘন্টায় তোমার হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 4 × 5। তো এবার আমরা কি করব, এইখানে আমরা এইটুকু যোগ করে দিব। হ্যাঁ, এখান থেকে এটা যোগ করে দেব। এটা কি করব? যোগ করব। আচ্ছা দেখো, তাহলে দুইজন লোক, একজনের ঘন্টায় যাচ্ছে 7 কিলোমিটার, একজন যাচ্ছে 5 কিলোমিটার, তো 4 ঘন্টা গেছে দুজনা। তার এই দিকে যাবে কত? 4 × 7। আর এই লোক এদিকে যাবে কত? 4 × 5, 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এটা আমরা নাম দাও, এটার নাম দিলাম মনে কর এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। আমরা কি করছি দেখো, এখান থেকে বি আর ডি টা যোগ করছি। কারণ কি, এই দুইটা যেহেতু দূরত্ব বের করতে হবে, আর আমরা চাইলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আর পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বাট এখানে তো লম্ব নাই, এই জন্য আমরা কি করলাম? বিডি যোগ করলাম আর বিসি যোগ করলাম। ওর পক্ষে বিডি বর্ধিত করলাম এবং বিসি কি করলাম? যোগ করলাম। ক্লিয়ার এতটুকু? তো এবার আমরা দেখো এইখানে আমাদের এই টোটালটা কত ডিগ্রি? এই টোটালটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। টোটালটা কত ডিগ্রি? এই যে এটা মানে কত? 180 ডিগ্রি। তো আমাদের গেছে 135 ডিগ্রি পর্যন্ত, তাহলে এইটা কত হবে? তার মানে কি, আমরা 180 থেকে যদি 135 বাদ দিই, তার মানে কি এই কোণটা পাবো না? ক্লিয়ার? তো দেখো, তাহলে আমরা কি করব, যে এখানে আমরা লিখবো যে এখানে তোমার হচ্ছে এ ডি সি, এস সি ডি, এটা কেটে দেবে। দেখো আমাদের কি কি দেওয়া আছে, আগে প্রথম লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এ ডি, এর সমান কত? 4 × 7, কত? 4 × 7 = 28। এটা কত হবে? 28। এটা হচ্ছে 20। এটা কত? 28। এবং বি সি ডি, সি ডি কত হচ্ছে তোমার হচ্ছে 4 × 5, কত হচ্ছে 20। এটা কত? 4 × 5। আমরা যে সিডি এটা দেওয়া আছে। এবং দেখো ত্রিভুজ এ ডি সি, এ ডি সি এটা আছে কত ডিগ্রি আছে? কোণ, কোণ এডিসিডি সমান আছে 135 ডিগ্রি। তাহলে আমরা সি ডি বির মান বের করতে পারবো না, অতএব সি ডি বি সমান মোট কত ডিগ্রি? আমাদের মোট হচ্ছে 180 ডিগ্রি। টোটাল একটা এটা কত সরল লেখা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি 135 বাদ দিলে তো আমরা এটা পাবো। ঠিক আছে? আর কি করবে? 180 মাইনাস কত? 135। তাহলে এটা যদি তুমি বাদ দাও, তাহলে কত পাবো? 45 ডিগ্রি। তো তাহলে আমরা এই কোণটা কত পাবো? 45 ডিগ্রি। তো এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো এইবার আমরা যেহেতু আমাদের এই সরাসরি দূরত্বটা এসির মানটা বের করতে হবে, তো লম্ব মান লাগবে আমাদের, এবং এই এতটুকু ওই বিডি মানটা আমাদের বের করা লাগবে। তো দেখো আমাদের একটা কোণের মান আছে এবং একটা বাহুর মান আছে, তাহলে কি আমরা অপোজিট ভাবে বের করতে পারবো না? ওই যে 9 10 কি আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে পারবো। দেখো তাহলে আমরা যদি এই যে লম্ব আর অতিভুজ কার সম্পর্ক? লম্ব আর অতিভুজ সাইনের সম্পর্ক। সো আমরা এটা লিখবো যে আমরা জানি যে সাইন থিটা, থিটা মানে কত? 45 ডিগ্রি। এখন তাহলে সাইন 45 ডিগ্রি সমান কি জানি? সাইন থিটা সমান কি জানি? লম্ব কত এখানে আমাদের? বিসি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? সি ডি। বা এইখানে তো আমাদের কি লম্ব মানে কি বিসি এর মানটা বের করা লাগবে না? তো আমরা বিসি সমান কি লিখতে পারি? দেখো যে সাইন 45 ইনটু সিডি, ভাগ আছে পাশে কত? গুণ হতো না? তো আর সিডি এর মানটা কত? আমরা একবার বসাই দিই। সিডি মান কত? এই সিডি মান কত? 20 আমরা বসাই দিলাম। সো বি সি সমান, এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তোমার হচ্ছে সাইন 45 ইনটু 20। তো
তোমার হচ্ছে সাইন 45 ডিগ্রি ইন্টু তোমার হচ্ছে 20, তাহলে আসে হচ্ছে 14.14। সো এটা আমরা পাইলাম কত, 14.14। ক্লিয়ার অতটুকু? তাহলে আমরা বি সি এইটার মান কত পেলাম, 14.14। এবং আমাদের লাগবে কি এবার বি ডি এর মান, বি ডি এর মান, এই যে এখানে আমরা বি ডি এর মান বের করবো। তাহলে আবার লিখবা যে, আবার তাহলে আমরা ভূমি পাই। দেখো ভূমি আর অতিভুজ কার সম্পর্ক, ভূমি আর অতিভুজ মানে cos। তাহলে আমরা লিখবো যে cos থিটা মানে cos 45 ডিগ্রি সমান ভূমি, ভূমি কত বিডি আর অতিভুজ কত সিডি। সো আমাদের কি করতে হবে, বিডি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তাহলে আমরা লিখবো যে আর গুণ করো বিডি সমান এখানে cos 45 ইনটু সিডি, সিডি মান কত আমাদের, সিডি মান কত 20 ইনটু 20। তাহলে বিডি সমান এটা আমরা পাবো 14.14। তাহলে এই যে আমরা এই বিডি মানটা কত পেলাম, 14.14। তাহলে এই টোটাল, অতএব আমরা সুতরাং লিখতে পারি যে, সুতরাং এই এ বি সমান কি লেখা যায়, টোটাল এ বি মানে টোটাল এ বি সমান এডি যোগ বিডি লেখা যায় না, এডি যোগ বিডি, এ ডি যোগ বি ডি। সো এডি এর মান কত তোমার হচ্ছে 28 প্লাস আর বিডি মান 14.14। সো এইটা যদি করো দেখো কত আসে, 28 যোগ 14.14। সো এইটা মান আসে 42.14। সো তাহলে আমরা এটা মান কত পেলাম, 42.14। দেখো তো আমরা ভূমির মান পেয়েছি টোটাল এবি, লম্ব পেয়েছি, তাহলে এই এটা বের করতে পারবো না, অতিভুজ পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। অতএব আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব কত বিসি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি কত এ বি স্কয়ার। তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এইখানে দেখো আমরা এসি স্কয়ার সমান এখানে বিসি, বিসি মান কত, আমরা একবার স্কয়ার আছে একবার এই পাশে দেব, রুট হয়ে যাবে না। সো দেখো 14.14 অল স্কয়ার প্লাস এই এ বি, এ বি মান কত 42.14, এটা মানে কত 42.14 অল স্কয়ার। সো তাহলে এ সি মানে এই দূরত্বটা কত পাবাম, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার মান আসবে হচ্ছে 40.45, 40.45। তো অতএব দুজনার সরাসরি যে মিলিত দূরত্ব, অতএব দূরত্ব কত হবে 44.45 কিলোমিটার। তো এই ছিল তোমার 8 নম্বর যে ম্যাথ সেটা। সো এই টাইপের যে ম্যাথ গুলো আছে তোমরা প্র্যাকটিস করো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।